গেইলের গ্যাসে পাইপলাইন পাতা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ চণ্ডীতলার নবাবপুরের পাকুর মৌজায়, কৃষ্ণরামপুরের জঙ্গলপাড়া মৌজায়। জেসিবি দিয়ে জমি খুঁড়তে গেলে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। চণ্ডীতলা থানার পুলিশ র্যাফ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে যেতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় অধীন সংস্থা গেইল। গেইলের ডিজিএম সুদীপ দাস জানান, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট 1962 সালের অধীন এই কাজ করা হচ্ছে। বিহার থেকে এই পাইপলাইন হলদিয়া যাবে। বর্ধমানের পাইপলাইন পাতার কাজ শেষ। হুগলিতেও প্রায় 90% কাজ হয়ে গেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমনাথের কাছ থেকে। সোমনাথ, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি আর মূলত কি হয়েছিল, গোটা ঘটনাটা বিস্তারিত জানবো আবার তোমার কাছ থেকে। দীর্ঘদিন ধরে নোটিশ বারবার পাঠানো হয়েছে এই গ্যাস কোম্পানির তরফ থেকে, কিন্তু তারপরও দেখা গেছে যে অনেক গ্রামবাসীরা টাকা নিয়ে তারা বলেছে, পারমিশন দিয়েছে যে তারা পাইপলাইন পাতার জন্য, কিন্তু কিছু কিছু গ্রামবাসীরা আছে তারা বলছে যে যদি জমি আমাদের পাইপলাইন যায় বা আমরা কোনো রকম কারখানা বা কোনো কিছু হয় সেখানে যদি আমরা বিক্রি করতে যাই তাহলে এই জমির নিচে তো পাইপলাইন থাকবে, এই কারণে অনেকে জমি কিনতে চাইবে না। তাহলে আমাদের ভবিষ্যতে ছেলে মেয়েরা কি করবে বা কিছু হবে, সেই ক্ষেত্রে তারা নোটিশ তারা নেয়নি এবং তারা বলেছে যদি জমি এখান থেকে পাইপলাইন নিয়ে যেতে হয় তাহলে টোটাল তলা থেকে আমাদের পুরো যতটা জমি আছে ততটা জমি আমাদের কিনে নিতে হবে, কিনে নিয়ে পাইপলাইন নিয়ে যেতে হবে। এই নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে তাদের বিক্ষোভ তৈরি হয়। গ্রামবাসীরা যারা জমি দিতে ইচ্ছুক নয় তাদের সাথে অনেকক্ষণ গ্রামবাসীদের সাথে তাদের অনেকক্ষণ কথা তর্কাতর্কি হয় এবং ওখানে ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ র্যাব নিয়ে হাজির হয় এবং বিষয়টা সামাল দেওয়ার জন্য চেষ্টা করে এবং ওদের সাথে কথাবার্তা বলে যে তোমাদের দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে তোমরা নোটিশ নেওয়ার জন্য বাড়িতে নোটিশ দিতে গিয়েও নোটিশ নেওয়া হচ্ছে না এবং তারা বলছে যে আমাদের জমি আমরা দিতে ইচ্ছুক নই, আমরা জমি দেবো না, তার জন্য এটা আমরা তো জমি দেবো না, তার জন্য আমাদের এখানে আমাদের পাইপলাইন আমাদের এখন চাষ আছে, আলুর চাষ রয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজকে সকালবেলা জেসিবি নিয়ে এসে পাইপলাইন কর্তৃপক্ষ যারা ছিলেন তারা এসে আলু চাষ হয়েছিল সেই জমিকে খুঁড়িয়ে খনন করা শুরু করে। এই নিয়ে তাদের সাথে একটা বিক্ষোভ তৈরি হয়, বিভিন্ন পুলিশ এসে বিষয়টা সামাল দেয় এবং বলা হয় নেক্সট একটা দিন দেখে যে এই যে বিষয় কিছু কিছু জনের বাস্তু জমি রয়েছে এইসব তারা পেপার চায় যে আপনাদের কিভাবে জমিটা নিলেন, আমাদের নোটিশ না দিয়ে আপনারা কিভাবে সবকিছু করলেন, আমরা কোনো টাকা পয়সা পাইনি। বেশ অনেক যারা জমি দিয়েছে তারা অনেকজন বলেছে যে আমরা টাকা পয়সা পাইনি, আমাদের সাথে কোনো কথা হয়নি। গ্রামবাসীরা তারা বলছে আমাদের জমি নিল কি করে। এই নিয়ে তাদের সাথে কথাবার্তা হয়, আর একটা ডেট হয়, সেই ডেটে তারা আলোচনা করবে, আলোচনার ভিত্তিতে একটা এই পাইপলাইন ফেলার কাজ শুরু হবে। এদিকে গেইলের গ্যাস পাইপলাইন পাতা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ চণ্ডীতলার নবাবপুরের পাকুর মৌজা এবং কৃষ্ণরামপুরের জঙ্গলপাড়া মৌজায়। জেসিবি দিয়ে জমি খুঁড়তে গেলে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। চণ্ডীতলা থানার পুলিশ র্যাফ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে যেতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় অধীন সংস্থা গেইল। গেইলের ডিজিএম সুদীপ দাস জানান, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট 1962 সালের অধীনে এই কাজ করা হচ্ছে। বিহার থেকে এই পাইপলাইন হলদিয়া যাবে। বর্ধমানের পাইপলাইন পাতার কাজ শেষ। হুগলিতেও প্রায় 90% কাজ হয়ে গেছে। চণ্ডীতলায় কিছু সমস্যা হচ্ছে। নিয়ম অনুযায়ী জমির মালিকদের নোটিশ দেওয়া হয়, ভূমি অধিগ্রহণ দপ্তর থেকে শুনানি হয়, জমির দাম নির্ধারিত হয়, তারপরেই এই কাজ হয়। পাইপলাইন পাতা হলে জমি মালিকেরই থাকবে, চাষাবাদ করতে পারে, পাইপের ক্ষতি হতে পারে, এমন কিছু করা যায় না। গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে জানানোই হয়নি এ বিষয়ে। অনেকেই কোনো নোটিশই পাননি। আজ হঠাৎ করেই দেখেন জমিতে জেসিবি নামিয়ে মাটি খুঁড়তে শুরু করেছে, আর তাই তারা আজ আটকে দেন। আর জমির ক্ষতিপূরণ কত দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ভয় দেখানো হচ্ছে জমি দেওয়ার জন্য, এমনই অভিযোগ তাদের। আমাদের নোটিশ পাইনি, দ্বিতীয়ত এখনো জমিতে ফসল আছে, তার উপর দিয়েই গাড়ি নিয়ে চলে আসছে, আমাদের দাবি মানছে না, বলছে না হবে না, জোর জবরদস্তি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে করাচ্ছে কাজটা। আর আমাদের দাবি হচ্ছে আমাদের পুরো জমি নিয়ে নাও, আমরা এই যে 4 হাত 5 হাত 2 সাইডে পড়ে থাকবে সেই জমিটা নিয়ে আমরা কি করব, আমাদের পুরো নিয়ে নাও, ন্যায্য মূল্য পুরো কিনে নাও, আমরা বিক্রি করে দেবো তোমাদের। আমরা যে রেলমন্ত্রী তো কিনে নিচ্ছে, রেল যখন হচ্ছে তাহলে তোমরাও কিনে নাও পুরো, আমাদের জমিটা আমাদের
ভবিষ্যতের জন্যই তো, আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ। আমরা যদি বিক্রি করতে যাই ভবিষ্যতে বিক্রি করতে পারবো না, জিরো ব্যালেন্স, তাহলে আমরা কেন জমিতে দেবো? আমাদের বক্তব্য পুরো জমি নিয়ে নাও, নিয়ে আমাদের পুরো ন্যায্য মূল্য আমাদের দিয়ে দাও। কিন্তু কর্তৃপক্ষ তো বলছে আপনারা টাকা নিয়েছেন। না, আমরা এখনো নোটিশ পাইনি, কাগজ টাকাটা নেবো কোথা থেকে? আমরা তো এখনো নোটিশ পাইনি। এই মুহূর্তে কি চাইছেন? আমরা এই মুহূর্তে কাজ বন্ধ রাখতে বলছি। আমরা জমির আগে মিটিং হোক, তারপর ন্যায্য মূল্য দিই, আমরা কাগজ ওদের হাতে তুলে দেবো, পুরো জমি ওরা কিনে নি, পুরো জমি নিতে হবে। আমরা ওই একটু করে জমি সাইডে পড়ে থাকবে, আমাদের তো ভবিষ্যৎ আছে, বিক্রি করতে পারবো না, আমাদের ছেলে মেয়ে আছে, আমরা ওই বিক্রি করে ঘর বাড়ি করতে পারি, কি এইখানে ঘর করতে পারি। আমাদের ভালো জমি 3-4 ফসলি জমি। অ্যাকচুয়ালি আমাদের যে পাইপলাইনটা আসছে সেটা জগদীশপুর হয়ে বিহার হয়ে পশ্চিমবাংলা হয়ে এখন ওটা যাবে হলদিয়া। তো সেটার মধ্যে আমাদের বর্ধমানে কাজ মোটামুটি শেষ, হুগলিরও কাজ 90% প্রায় হয়ে গেছে, সিঙ্গুর হয়ে গেছে। এখন এইখানে জঙ্গলপাড়া বাঁকুড়া মাসাতে এসে একটু প্রবলেম আমাদের হচ্ছে, কিছু অবজেকশন আছে। আমরা যে কাজটা করি মানে ন্যাচারাল গ্যাস পাইপলাইন, ওটা হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট 1962 অধীনে। তো এই অনুসারে আমাদের যে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে মানে স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার হুগলি ডিস্ট্রিক্টের, মানে যিনি হুগলিতে। তো ওখান থেকে আমরা যে ওখান থেকে মানে অ্যাজ পার যে পিএমপি অ্যাক্ট জমির দাম যেটা আমরা মানে জমিটা মানে কেনা হয় না এই অ্যাক্টে। হাজার হাজার মানে কিলোমিটার পাইপলাইন যায়, তো হাজার হাজার মানে কিলোমিটার জমি তো কেনা যাবে না। তো ওই জন্য ওই অ্যাক্টে কী হয় মানে একটা সত্য না হয়, 20 মিটার হোক 30 মিটার হোক এরকম ওই করিডোরে সত্য না হয়, তার উপরে মানে তার নিচ দিয়ে পাইপটা যায়। ওই জন্য একটা রেট অ্যাজ পার পিএমপি অ্যাক্ট, সে ওয়েস্ট বেঙ্গলের 22% অফ দ্য মার্কেট রেট ওটা দেওয়া হয়। জমিটা ট্রান্সফার হয় না, যার নামে সেই থাকে। মানে এগুলো যেই কাজটা আগে থেকে করছে সেই কাজ মানে পরেও করা যাবে, খালি ওর ওপরে এমন কিছু করা যাবে না মানে যেটাতে পাইপের ক্ষতি হয়।